আজ যশোরে প্রধানমন্ত্রী বলেছেন, জনগণের ভাগ্য নিয়ে খেললে 5ই অগাস্টের পরিণতি হবে। কথাটা শুনতে শক্ত, কিন্তু বাস্তবতার সাথে মিল খুঁজতে গেলে অনেক প্রশ্নই কিন্তু সামনে চলে আসে। একদিকে দেশে বিভিন্ন জায়গায় সহিংসতা, হামলা, অস্থিরতার খবর আসছে। নিরীহ মানুষ, এমনকি শিশুদের প্রাণহানির ঘটনাও ঘটছে। এসব ঘটনার দায় কে নিবে? জনগণের নিরাপত্তা নিশ্চিত করা তো সরকারেরই দায়িত্ব। অন্যদিকে যখন সাধারণ মানুষ কষ্টে থাকে, তখন শাসক শ্রেণীর কার্যকলাপ আরো বেশি প্রশ্নের জন্ম দেয়। জনগণের দুঃখ, কষ্ট, নিরাপত্তা, ন্যায় বিচার, এসবই তো হওয়া উচিত ছিল মূল অগ্রাধিকার। কিন্তু মানুষ যখন দেখে বাস্তবতা আর বক্তব্যের মধ্যে বড় ফারাক, তখন স্বাভাবিকভাবেই আস্থা নড়ে যায়। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো মতপ্রকাশের স্বাধীনতা। দেশে এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে সামাজিক মাধ্যমে কিছু লিখলেই গ্রেফতার হওয়ার ভয় তৈরি হচ্ছে। একজন নাগরিক কি তার মতামত প্রকাশ করতে পারবে না? সমালোচনা কি এখন অপরাধ? সমালোচনা গণতন্ত্রের শত্রু নয়, বরং এটি একটি আয়না যেখানে শাসক নিজের ভুলগুলো দেখতে পারেন। সেই আয়নাকে ভেঙে ফেললে সমস্যাগুলো তো আর অদৃশ্য হয়ে যায় না। প্রধানমন্ত্রীর বক্তব্য অনুযায়ী জনগণের ভাগ্য নিয়ে খেলা যদি সত্যি অপরাধ হয়, তাহলে এই প্রশ্নটাও করা দরকার, জনগণের নিরাপত্তা, অধিকার এবং স্বাধীনতা নিশ্চিত করতে আমরা কতটা সফল। এখন সময় এসেছে কথার চেয়ে কাজ দিয়ে প্রমাণ করার, এবং মানুষ ভয় নয়, নিরাপত্তা চায়, দমন চায়, ন্যায় বিচার চায়, প্রতিশ্রুতি চায়, বাস্তব পরিবর্তন দেখতে চায়।